তোমার মোবাইলটা দাও। এই যে রাইটার নিজে বই নিয়ে চলে আসছে। আপনারা সবাই চলে আসেন 21-এর বই মেলাতে, যদি এটা মার্চ মাস, ঠিক আছে? লেখক আছেন, আব্দুল আজিজ ভাইও আছেন। আচ্ছা, তুমি নিয়ে যাবে। এখানে বিখ্যাত লেখক আব্দুল আজিজ ভাইও আছেন। তো আমার মতো ক্ষুদ্র লেখক আছে, আমার প্রকাশক পারভেজ ভাই, ওনাকে অনেক ধন্যবাদ। আর স্টলে আছে আমার ভাতিজি, ধন্যবাদ, সারা। আর এই দরজাল মহিলা আছেন। তো যার অনুপ্রেরণায় বইটা লেখা হয়েছে। তো মেলাতে মোটামুটি আমাদের স্টল নাম্বার হচ্ছে বাংলাদেশ রাইটার্স গিল্ড, এবং সেটা হচ্ছে 429, তাই না? হ্যাঁ, 429। সো আপনারা যারা যেখানে আছেন আসেন, বই একটা মনের খোরাকের জিনিস। তো আপনারা এখানে আসলেন অনেক বই পাবেন। এইখানে শুধু আমার বই না, এখানে সৃজনশীল বহু বই আছে। সো আশা করি সবারই ভালো লাগবে। আর আমাদের অফারও চলছে, আমরা যদি একটু উপন্যাস বা গল্পের বই কিনলে কবিতার বই বিনামূল্যে ফ্রি। যারা স্টুডেন্ট বা প্রফেশনালে আছেন তাদের জন্য এই 3i মডেল বইটি খুবই উপকারী হবে, এবং তাদের জন্য তারা যদি পড়েন এই বইটি, তাদের প্রফেশনাল লেভেলেও অনেক সহযোগিতা পাবেন, অনেক পয়েন্টস পাবেন নিজেকে ডেভেলপ করার জন্য। বেসিক্যালি হিউম্যান পোটেনশিয়াল ডেভেলপ করার জন্যই নিউরোর উপর বেস করেই বইটি লেখা। সো আপনাদের উৎসাহ আমাকে পরবর্তী স্টেপে যাওয়ার আগ্রহটা ধরে রাখার লাগবে। তো আপনারা আসুন বই মেলায় এবং দেখেন, ওখানে আজকে প্রচুর ভিড় আছে। আজিজ ভাইকে ধরছি, লাইভে আছি, বিখ্যাত লেখক। তো ওনার সামনে আমি অনেক ক্ষুদ্র মানুষ। আজিজ ভাই কিছু বলেন? না, আপনাকে কংগ্রাচুলেশন আপনার বইয়ের, এবং আপনার বইয়ের শুভকামনা করতেছি। আশা করি সবাই ভালো থাকবে। এবং নেট প্রবলেম হয়েছিল। আচ্ছা, আমার বইয়ের নাম হচ্ছে দ্য 3i মডেল। আমার নাম শামীম আহমেদ চৌধুরী। বইটা বেসিক্যালি লেখা আনলকিং দ্য হিউম্যান পোটেনশিয়াল ইন বিজনেস। বেসিক্যালি স্টুডেন্ট এবং প্রফেশনালি যারা আছে, প্রফেশনাল লাইনে যারা চাকরি করেন বা ব্যবসা করেন, তাদের সবার জন্য এই বইটা কাজে লাগবে। তো আমি সবাইকে উৎসাহ দেবো যে বইটা পড়ার জন্য। আপনারা যদি বইটা পড়েন, আশা করি আপনাদের প্রফেশনাল লাগবে। সব বইটা পড়ার জন্য এবং কেনার জন্য সবাইকে অনুরোধ করতেছি, যারা প্রফেশনাল বিশেষ করে তারা, কিংবা যারা স্টুডেন্ট ভবিষ্যতে প্রফেশনে ঢুকবেন, তারা সবাই বইটা নেবেন। বইটা পাবেন বাংলাদেশ রাইটার্স গিল্ড, স্টল নাম্বার 429। এটা পড়ছিল সরোয়ার্দী উদ্যানের ভিতরে। এই স্টলে আসলে বইটা পাবেন, ও বইটা কেনার জন্য সবাইকে অনুরোধ করবেন। থ্যাংক ইউ ভাইয়া। এই যে আমার বৃষ্টি বুটিকের সকল দর্শক সবসময় পাকিস্তানি 3 পিস দেখে। তো যাই হোক, ওটা আমার শখের বিজনেস। ঠিক একইভাবে এটা হচ্ছে আমার হাজব্যান্ডের মানে পেশা না, মানে শখ। আমি যেমন শখ করে বিজনেসে নেমেছি, শখ করে
আপনার বৃষ্টিপুটিকে পাকিস্তানি কাশ্মীরি প্রোডাক্ট নিয়ে কাজ করি। ঠিক আমার হাজব্যান্ড, আমার দাদা শ্বশুর, আমার ফুফু শাশুড়ি, আমার শ্বশুর সবাই ছিলেন রাইটার। ইভেন আমার ছেলে মেয়ে ওরাও কিন্তু মাশাআল্লাহ বই লিখতে অনেক পছন্দ করে। তো এই হচ্ছে রাইটারের 3i মডেল যেটার। আচ্ছা, এটা 3i, তুমি ছোট করে একটু যদি কাউকে একটু শর্টলি বলতে যে 3iটা বেসিক্যালি কি? এটা আসলে 3i যে ফ্রেমওয়ার্কটা দেওয়া হয়েছে, ফ্রেমওয়ার্কের একটা আই হচ্ছে ইমপ্রুভমেন্ট, সেকেন্ড আই হচ্ছে ইনক্রিজ, এন্ড থার্ড আই হচ্ছে ইনসেন্টিভ। সো আমি এখানে ক্লোজ করে দেখাচ্ছি আমার বই লেখা যেটা। সো এই ফ্রেমওয়ার্কের উপর বেস করে যদি কোনো প্রতিষ্ঠান, কোনো প্রফেশনাল যদি কাজ করে বা এই ফ্রেমওয়ার্কটা মেনটেন করে, তাহলে তারা যে পিপল তাদের অর্গানাইজেশনে চাকরি করবে বা সেলফ পার্সোনাল ডেভেলপমেন্টের জন্য অনেক উপকারে আসবে। তো এখানে আমি শুধু আমার লেখা না, এখানে আপনার বিভিন্ন ধরনের পৃথিবীর ওয়ার্ল্ড ফেমাস অনেকেরই ক্রাইটেরিয়াগুলি এখানে রাখা হয়েছে। সো অনেক কিছুই আছে এই বইয়ের মধ্যে, যেমন সায়েন্স বিহাইন্ড দ্য 3i, হিউম্যান পারফরমেন্স সাইকোলজি, সেটাকেও এখানে তুলে ধরা হয়েছে একটি চ্যাপ্টারে। দেন আপনার কন্টেন্টে যদি আমি যাই, দেন আমার দেখা আছে ইমপ্রুভমেন্ট আই, সেকেন্ড হচ্ছিল ইনক্রিজ, থার্ড হচ্ছিল ইনসেন্টিভ, 6 যে চ্যাপ্টারটা ডিজাইন 3i স্ট্র্যাটেজি ফর ইউর বিজনেস। সো মেট্রিক্স অ্যান্ড মনিটরিং মেজার দ্য সাকসেস ইন 3i, কীভাবে আপনি একে ইমপ্লিমেন্ট করবেন, মেট্রিক্সটা কী হবে সেটা। বেসিক্যালি 3i দ্বারা কি বোঝানো হয়েছে? 3i দিয়ে বোঝানো হয়েছে, আমি একবার অলরেডি বলেছি, একটা আই হচ্ছে ইমপ্রুভমেন্ট, আরেকটা ইনক্রিজ, এন্ড আরেকটা হচ্ছে ইনসেন্টিভ। ওকে। সো বিল্ডিং দ্য 3i অর্গানাইজেশন, একটা অর্গানাইজেশন কীভাবে 3i মডেলের উপর বিল্ড করতে পারবেন, বা আপনি এটা বিল্ড করার জন্য স্টেপ বাই প্রসেসটা কী হবে সেটাও এখানে ট্রান্সলেট করা হয়েছে। বা প্রফেশনালি যারা ম্যানেজার আছেন বা যারা লিডার আছেন, তারা কীভাবে তাদের 3i মডেলটাকে ট্রান্সফর্ম করবেন তার অর্গানাইজেশন অথবা তার পার্সোনাল কেরিয়ারে। তারপর কেরিয়ার গোলটা কীভাবে হবে সেটাও দেওয়া আছে। আমি যদি বলি, যদি অনেক ক্ষেত্রে আমি পার্সোনালি একজন সেলস পারসন, সো এখানে যদি নন সেলস যারা আছেন, যারা নন সেলস নন প্রফিটেবল অর্গানাইজেশন, ইভেন স্কুল হোক, ইভেন আপনার এনজিও হোক, সেখানেও আপনি এই মডেলটা ইউজ করতে পারবেন। তো 3i ফ্রেমওয়ার্ক শুধু আপনার একটাই সেলসের জন্য, সব ধরনের কিন্তু এটা আসলে অনেক উপকারী। ঠিক তো আছে। 3i মডেল আবার ফিউচার অফ দ্য 3i মডেল, ইভেন এখানে উল্লেখ করা হয়েছে যে ফিউচারে এই মডেলটা কিভাবে আপনাকে হেল্প করবে, ফিউচারে এই মডেলের ভিজিবিলিটি বা অ্যাকসেপ্টেবিলিটি কোথায় হবে, সো সেটাকেও আপনাকে এখানে তুলে ধরা হয়েছে। তো আমি চেষ্টা করেছি তো মোটামুটি সব কিছুই এখানে তুলে ধরার জন্য বিভিন্ন স্টেপগুলি তুলে ধরা হয়েছে। আশা করি আপনারা যদি পড়েন তাহলে এটা উপকার পাবেন। এই প্রত্যেকটা প্রসেসগুলিকে এখানে সংক্ষিপ্তভাবে ইন ডিটেলস অনেক জায়গায় আমি এক্সাম্পলও দিয়েছি, যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। প্রসেস যেটা আমি বলতে চাচ্ছিলাম 3i মডেল, মানে একটা প্রসেস, ইমপ্রুভ, ইনক্রিজ অ্যান্ড ইনসেন্টিভ, দিস ইজ এ সার্কেল। একটা প্রফেশনাল লাইফে এই সার্কেলটা কোনোদিন স্টপ হবে না, এটা চলমান থাকবে। প্রত্যেকটা ব্যক্তির তার কেরিয়ার চেঞ্জের সাথে সাথে তার পার্সোনাল ডেভেলপমেন্ট এবং তার অর্গানাইজেশনাল ডেভেলপমেন্টের পার্সপেক্টিভে এটা চলমান থাকবে। এটা কোনোদিন এই সার্কেলটা বন্ধ হবে না, এটা চলমান থাকবে তার কেরিয়ার গ্রোথের জন্য। তো এটাই আমার সংক্ষিপ্ত। এখানে মাসলো থিওরি থেকে শুরু করে গুড টু গ্রেডের থিওরি থেকে সব কিছুরই ইমপ্লিমেন্টেশন কীভাবে হবে সেটারও একটা সংক্ষিপ্ত, এটাকে সেই গুড টু গ্রেডের সাথে কীভাবে আপনাকে ম্যাচ করাবে সেটাও এখানে দেওয়া হয়েছে আর কি। তো থ্যাংক ইউ। আমি বলবো সবাইকে আপনারা এই বইটা নিন, পড়েন। এটা আসলে যে কালেকশনের ব্যাপার, আমি মনে করি যে এটা একটা অবশ্যই সব প্রফেশনের মানুষের জন্য কিন্তু এটা কালেকশনের ব্যাপার। মাজান সে হাই। ওকে, এই হচ্ছে আমার চৌধুরী সাহেব। ঠিক আছে, অবশ্যই ফেসবুকে ওনাকে সবসময় মালি বলে পরিচয় দেই। বেসিক্যালি উনি আমার মালি বলেন, চৌধুরী সাহেব বলেন, যাই বলেন, বেসিক্যালি উনি একজন শখের বসে রাইটার। ঠিক আছে, উনি জাস্ট হচ্ছে 3i মডেল, এটা ওনার নিজের শখের একটা বই। তা আমি তো বললামই যে ওনাদের বাপ দাদা 14 গোষ্ঠী খালি বই লিখতে পছন্দ করে। তা আমার শ্বশুরেরও কিন্তু অনেক সুন্দর কবিতার বই। আচ্ছা, কবিতার বই তো পারভেজ ভাইয়ের কাছে কটা দিতে পারতাম, তাই না? বাবার বইগুলো দিলে কিন্তু, কারণ বাবার কবিতা তো অসম্ভব সুন্দর, বাসায় তো আছে। হ্যাঁ, তাহলে কিন্তু সুন্দর করতে পারতো। এই হচ্ছে
এখানে আবার আমরা আজকে ইফতারি করলাম, এখান থেকে ইফতারি এনে বেশ ভালোই সময় কাটলো মাশাল্লাহ। সবাইকে এই 21শে মেলার আসার জন্য আমন্ত্রণ রইল, যদিও এখন মার্চ মাস, কিছুই করার নেই, দেশের পরিস্থিতির জন্য সব কিছু উল্টোপাল্টা হলো। তো আশা করব সবাই অবশ্যই স্টল নাম্বার 429 বাংলাদেশ রাইটার্স গিল্ড, সাহিত্যে নতুন দিগন্ত, 429 নম্বর স্টলে অবশ্যই আসবেন। ওকে বাই, আল্লাহ হাফেজ, থ্যাংক ইউ।